হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকালবেলায় তোমার মুড়ি নিয়ে বসেছি। মুড়ি চানাচুর টমেটো দিয়ে মুড়ি মেখে চাই, যাওয়ার সময় হয়নি কিছু করার, আর গরমে ভালো লাগছে না খেতে। আর এদিকে দেখো দুটো আমকে বনিয়ে নিয়েছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে শুকোতে দেবো, আচার বানাবো। কারণ যে আচারটা আগে করেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে, তো আবার বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে বানাচ্ছি, কারণ গরম তো যদি নষ্ট হয়ে যায় ভয়ে ভয়ে করছি না। আর এই দেখো বেগুন আলু ডাঁটা আর তোমার কেন্দুরি দিয়ে তরকারি বানাচ্ছি, আর শাকটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এদিকে মশলাগুলো শেষ হয়ে গিয়েছিলাম, মশলা কেটোটা ভালো করে ধুয়ে আর শুকিয়ে নিয়েছিলাম। এদিকে লঙ্কা কুটো হলুদ গুঁড়ো এক এক করে তোমার দিয়ে দিচ্ছি, আর হলুদটা একটু বেশি করে ঢালা হয়ে গেছিলো পরে একটু চিপিয়ে দিলাম যাতে না পড়ে যায়। তার সাথে লবণটা ঢেলে নিচ্ছি এক সাইড করে, একটু চিপে চিপে দিলে পড়ে না, ওই জন্য একভাবে ঢেলে নিলাম। আর এর সাথে চিনিও দিয়ে দিচ্ছি অল্প। মশলার সাথে এক জায়গাতে থাকলে কি রান্না বান্না করতে অন্য জায়গাতে আর খুঁজতে হয় না, এক জায়গা থেকে তাড়াতাড়ি করে রান্না হয়। তো এইভাবে দিলাম। একধারে জিরে দিলাম, তো এই ডিবাতে ঢালা ছিল, এগুলো আমি খালি করছি, ধুয়ে রাখবো। আর লঙ্কাও দিলাম, পাঁচফোড়নটা ঢেলে নিলাম। আর এই দেখো ওইদিক খাওয়া দাওয়া করে বিকেলে দুপুরবেলা রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর মেয়েদি বিকেল হয়ে গিয়েছে, মেয়ের জন্য বানাচ্ছি হরলিক্স আর আমাদের জন্য বানাচ্ছি চা। আমার হাজব্যান্ডও এসছে বিকেলবেলায়, তো চা বানিয়ে নিলাম আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। ওর জন্য মেয়ে খেলো হরলিক্স। আর এদিকে দেখো আমটা ভালো করে শুকিয়ে নিয়েছি, পুরো জল ছড়িয়ে শুকিয়ে নিয়েছিলাম, হলুদ মাখানো ছিল। তো দেখো এক এক করে তোমার মশলা দিয়ে দিলাম, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা শুকিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে। আর আমটাকে ভালো করে ভেজে কষিয়ে নিলাম, তারপরে গুড় দিয়ে হালকা করে তোমার ফুটিয়ে তারপর কষিয়ে নিচ্ছিলাম গুড়টা দিয়ে। তারপর মশলাটা দিলাম শেষে। মশলাটা দিয়ে কিন্তু অনেকক্ষণ কষতে হয়েছিল, তো দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে দিলাম। মশলা না দিলে কালারটাই আসে। আর মশলাটা আমার রেডি করা ছিল, আগের দিনে যে করেছিলাম মশলা, তার মধ্যে অনেকটা মশলা বেড়েছিল, তো সেটাই আমি দিয়েছি। তো তোমরা কীভাবে কে করো একবার জানিও কমেন্টে। আমি এইভাবেই করি, আগে তো কোনোদিন করিনি, তো এখানে প্রথম করেছিলাম। সেদিনে খুব ভালো হয়েছিল বলে আজকেও আবার করেছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আগের দিনে 2 পিস পড়েছিল আমের আচার, আর ছিল না, কারণ তাই এটাতে আবার ঢেলে রেখে দিলাম, কালকে রোদে দেবো। আর এদিকে দেখো দুধ গরম করছি, কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আর ভালো করে শুকিয়ে নিয়ে তারপর তোমার দুধটা ঢেলে নিলাম। আর ওই যে চাপাতিটা দেখালাম, ওই চাপাতিটা ওই চাপাতিটা ইউজ করি। আর এই যে লাচ্ছা সিমাই, এখানে লাচ্ছা সিমাই সেরকম পাওয়া যায় না, তো ঈদের জন্য ঈদ স্পেশাল এখানে পাওয়া যাচ্ছিলো, তো আমি সেখান থেকে তখনই কিনে রেখেছিলাম 2 প্যাকেট। তো অল্প ইউজ করেছিলাম, অর্ধেকটা অল্প ছিল, আর একটা নতুন প্যাকেট খুললাম। আর ওদিকে সেমাই হচ্ছে, আর এদিকে দেখো সেমাই রেডি হয়ে গেছে, আর আমার ওদিকে আটা মাখাও হয়ে গিয়েছে। তো দুধ দিয়ে সেমাই মেয়েকে অল্প খেতে দিলাম, আর আমি এদিকে লেচিগুলো কেটে নিয়েছি রুটির জন্য। তো রুটির লেচিগুলো কেটে গোল গোল করে পাকিয়ে নিলাম, এক এক করে বেলে নেবো। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি, কারণ অল্প সিমুই আর আলু ভাজা ছাড়া ভালো লাগবে না, কারণ সিমুটা একটু মিষ্টি মিষ্টি, আর আলুটা বেশ ঝাল ঝাল হলে ভালো লাগবে রুটি খেতে। আর এতে দেখো আমি আজকে ময়দা দিয়ে রুটি বেলছি। আটাটা দিয়ে রুটি বেললে কি হয়, প্রচুর আটা রয়ে যায় রুটির মধ্যে, আমি পারি না সেরকম ভালো রুটি করতে। তো আমি যেভাবে করি তো এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এইভাবেই করি, ইন্ডাকশানে তো শেখা হয় না, আমি তাওয়ার মধ্যে শিখে নিই, আর খুব সুন্দর রুটিগুলো হয়, নরম থাকে। তো আমি এইভাবে এক এক করে রুটি সব কমপ্লিট করে নিলাম। আর দেখো রুটি আমার সব হয়েও গিয়েছে। আর এদিকে তোমার সন্ধেবেলা তো রুটিটা করছি, আর ভাবলাম খুব এগরোল খেতে মন যাচ্ছিলো, ভিডিওতে দেখছিলাম এভাবে এগরোলের ফটো ছাড়ে আছে সবাই, তো সেভাবে আমারও মনে হলো যে না আমিও তো অনেকদিন এগরোল খাইনি, অল্প বানাই। আর যেহেতু ময়দা রুটি বানিয়েছি, তো রুটি দিয়ে এগরোলটা বানিয়ে নিলাম ডিম দিয়ে। আর সেরকম কিছু স্যালাড ছিল না, তো আলু ভাজা দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, অল্প চানাচুর দিয়ে আর তোমার সস দিয়েছি। তো এই সসটা একটু বেশ ঝাল ঝাল সস ছিল। আর এই যে রাত্রের খাবার হচ্ছে রুটি আর আলু ভাজা, তার সাথে পেঁয়াজ নিয়েছি আর সিমুই পায়েস। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।